কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনের ঘটনা, গুলি করে খুন করা হয়েছিল কলেজ ছাত্রীকে। সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। জি24 ঘন্টায় প্রথম ব্রেক। মূল অভিযুক্ত দেশরাজ সিং। এই দেশরাজ সিং এই কৃষ্ণনগরে ওই কলেজ ছাত্রীর বাড়িতে ঢুকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে ওই কলেজ ছাত্রীকে। উত্তরপ্রদেশ থেকে জানে দেশরাজ সিং, অর্থাৎ ঘটনা ঘটানোর পর উত্তরপ্রদেশে পালিয়ে যায় দেশরাজ সিং। সেই ঘটনার পর থেকে এই দেশরাজকে খুঁজছিল পুলিশ, বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ। এরপর গতকাল গুজরাট থেকে এই দেশরাজ সিং এর মামাকে গ্রেপ্তার করা হয়, আর তারপরেই হদিশ মিলল দেশরাজ সিং এর। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার দেশরাজ সিং। কলেজ ছাত্রী ঈশিকা মল্লিক, এই ঈশিতা মল্লিকের কৃষ্ণনগরে বাড়িতে গিয়ে তাকে গুলি করে খুন করে দেশরাজ সিং। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। কিভাবে উত্তরপ্রদেশ থেকে এসে এ রাজ্যে এসে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে এই খুনের ঘটনা ঘটালো দেশরাজ সিং, এবং তারপর উধাও হয়ে যায় দেশরাজ। কোথায় গেল দেশরাজ সিং? তন্ন তন্ন করে খুঁজছিল পুলিশ। এরপর উত্তরপ্রদেশ থেকে মিলল দেশরাজের হদিশ, দেশরাজকে গ্রেপ্তার করা হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। পিয়ালি, একটু জানতে চাইবো, গতকাল গুজরাট থেকে এই দেশরাজ সিং এর মামাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরেই কি ক্লু পেল দেশরাজের বিষয়ে পুলিশ? একেবারেই দেখো, এই খুনের ঘটনার পর থেকেই দেশরাজ গা ঢাকা দিয়েছিল, এবং তদন্তকারী অফিসাররা যে সার্ভিলেন্স চালাচ্ছিলেন তাতে দেখা যায় তার মামার সঙ্গে কিন্তু দেশরাজ ক্রমাগত যোগাযোগ রাখছিল এবং মামা তাকে সাহায্য করেছিল। গতকালকে প্রথমে তার মামাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই দেশরাজ দিয়ে একেবারে উত্তরপ্রদেশে গা ঢাকা। আমরা শুনতে পাচ্ছি না পিয়ালি, অডিও কোনো সমস্যা হচ্ছে। পিয়ালির সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই ঘটনায় তোলপাড় পড়ে যায় তার কারণ কৃষ্ণনগরে যেভাবে উত্তরপ্রদেশ থেকে এসে এই দেশরাজ সিং কৃষ্ণনগরে ওই ঈশিতা মল্লিক কলেজ ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে গুলি করে খুন করে। সেখানে তদন্তে নামার পর পুলিশের তরফে অনুমান করা হচ্ছিল যে একেবারে রেকি করে পরিকল্পনা করে এই বাড়িতে ঢোকে, কৃষ্ণনগরে বাড়িতে ঢোকে দেশরাজ সিং, এবং তারপর খুনের ঘটনা। আর এরপর সেখান থেকে উধাও হয়ে যায় দেশরাজ সিং, তার খোঁজ আর মিলছিল না। উত্তরপ্রদেশ থেকে গতকাল দেশরাজ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় দেশরাজের মামাকে, আর তারপর পুলিশের জালে মূল অভিযুক্ত দেশরাজ সিং। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, যেমনটা জানাচ্ছিলেন যে মামার সঙ্গে যোগাযোগ রাখছিল দেশরাজ গত কয়েকদিনে। একেবারেই দেখো, মামার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল এবং তার মামা সে কিন্তু সাহায্য করেছিল এই দেশরাজকে পালানোর জন্য। গত মঙ্গলবার দিন দুপুরবেলা তুমি জানো যে কাস্টিয়াপাড়া কৃষ্ণনগরের মানিকপাড়া সেখানে বাড়ির ভেতরে ঢুকে ঈশিতা মল্লিক যখন একা ছিল সেই সময় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর দুটো রাউন্ড গুলি করা হয়, এবং তারপর থেকেই কিন্তু তার খোঁজে ব্যারাকপুর একাধিক জায়গা পুলিশ খোঁজ চালাচ্ছিল। কিন্তু এই দেশরাজদের যাবতীয় পৈতৃক বাড়ি থেকে শুরু করে সমস্ত আত্মীয় পরিজনদের বাড়ি সেটা কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। ফলে উত্তরপ্রদেশে সে গা ঢাকা দিয়ে থাকতে পারে এমনটা ধারণা ছিল, এবং তার মামাকে গ্রেপ্তার করার পর কার্যত এই বিষয়ে সাফল্য আছে। তার কারণ মামাকে গ্রেপ্তার করার পর তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে উত্তরপ্রদেশেই নেপাল সীমান্তের একটি জায়গাতে সে গা ঢাকা দিয়ে রয়েছে, তারপরেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এখন তদন্তকারী অফিসাররা এই গোটা বিষয় দুটো জিনিস নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। প্রথমত মোটিভ, তার কারণ প্রাথমিকভাবে যেটা আমরা উঠে এসেছি তদন্তে, যেটা পুলিশ মনে করছিল যে দেশরাজ তার সহপাঠী ঈশিতা মল্লিক তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, কিন্তু ঈশিতা পরবর্তী সময় তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না, সেটা মেনে নিতে পারছিল না দেশরাজ, সেই কারণে এই খুনের ঘটনা। পাশাপাশি পুলিশ এখন যেটা জানার চেষ্টা করবে যে এটাই কি কারণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেশরাজের বাবা বিএসএফ এ চাকরি করেন, কিন্তু তার পরিবারের একাধিক সদস্য তাদের কিন্তু পুরনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তার দুজন আত্মীয় তারা খুনের মামলায়। সেক্ষেত্রে এই দেশরাজ সিং এর এই গোটা ঘটনার পিছনে অন্য কেউ কি দেশরাজকে মদত দিয়েছে এবং কিভাবে গোটা এই খুনের পরিকল্পনা করলো সবটাই স্পষ্ট হবে পুলিশের তদন্তে। নজর থাকবে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।